আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন তোমাদের গণিত বইয়ের 87 পৃষ্ঠায় আছি। এই পৃষ্ঠায় 4.4 দেওয়া আছে সদৃশ্য ও বিসদৃশ্য পদ। এখানে দুইটি বীজগণিত রাশি দেওয়া আছে 7a² bx 8a² bx। এই রাশি দুটির পদগুলোর মধ্যে পার্থক্য আছে। যে পার্থক্য হলো শুধুমাত্র সাংখ্যিক সহগে। এর সাংখ্যিক সহগ হলো 7 আর এর সাংখ্যিক সহগ হলো 8। অন্য পদ দেখো, এখানে a² আছে, এখানে a² আছে, এখানে bx আছে, এখানে bx আছে। এই পদগুলো মিল থাকার কারণে এদেরকে বলা হয় সদৃশ্য পদ। এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদেরকে বলা হয় সদৃশ্য পদ। অন্যথায় পদগুলো বিসদৃশ্য। এখানে দেখো 9ax এবং 9ay এই রাশি দুটির সাংখ্যিক সহগ একই। এই দুইটির সাংখ্যিক সহগ 9 অর্থাৎ একই। কিন্তু দেখো, এখানে a আছে, এখানেও a আছে, এখানে x আছে আর এখানে y আছে। এই দুটি পদ অমিল হওয়ার কারণে এদেরকে বলা হয় বিসদৃশ্য পদ। এখানে সদৃশ্য ও বিসদৃশ্য পদসমূহের কিছু উদাহরণ দেওয়া আছে। আমরা এখন সদৃশ্য পদের উদাহরণ দেখব। 1 নম্বরে দেখো, এখানে a আছে, এখানে a আছে, তাই এটা হলো সদৃশ্য। এখানে a² আছে, এখানেও a² আছে, এটাও সদৃশ্য। এখানে আছে abx, এখানেও আছে abx, এটাও সদৃশ্য। এখানে আছে x² ab, এখানেও আছে x² ab, এটাও সদৃশ্য। এখানে আছে x² yz, এখানেও x² yz, এখানেও x² yz। তাহলে এই পদগুলোকে বলা হয় সদৃশ্য পদ। এবার বিসদৃশ্য পদ দেখো। 1 নম্বরে দেখো, এখানে xy আছে, এখানেও xy আছে, কিন্তু এখানে আছে x আর এখানে আছে x², এখানে আছে y² আর এখানে আছে y, তাই এই দুটি বিসদৃশ্য পদ। 2 নম্বরে দেখো, এখানে আছে abx, এখানে আছে ab এবং y, এখানে y আছে, এখানে y নেই, এখানে x আছে, এখানে x নেই, তাই এটা হলো বিসদৃশ্য পদ। 3 নম্বরে দেখো, এখানে a আছে, এখানে a নেই, এখানে a নেই, এখানে x² আছে, এখানে x² আছে, এখানে শুধু x আছে কিন্তু x² নেই, এখানে y² আছে, এখানে y² আছে, এখানেও y² আছে, এখানে b আছে আর এখানে b নেই, এখানেও b নেই, এখানে z আছে, এখানে z নেই, এখানেও z নেই, এখানে c আছে কিন্তু এই দুটির মধ্যে c নেই। তাহলে এই তিনটি সংখ্যা হলো বিসদৃশ্য পদ। 4 নম্বর দেখো, এখানে a আছে, এই দুটির মধ্যে a নেই, এখানে x³ আছে, এখানে আছে শুধু x, এখানে আছে শুধু x, x³ নেই, এখানে y আছে, এখানে y² আছে, এখানে y আছে শুধু, এখানে z আছে, এখানে z আছে, এখানে z আছে। অর্থাৎ তিনটির মধ্যে একই রকমের পদ থাকতে হবে, তাহলে হবে সদৃশ্য। আর যদি একই রকম না থাকে তাহলে হবে বিসদৃশ্য পদ। লক্ষ্য করো, একাধিক পদের বীজগণিতীয় প্রতীকগুলো একই হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও সেগুলো বিসদৃশ্য পদ। যেমন 3ax², এখানেও 3ax², এটি হলো সদৃশ্য পদ। আর এখানে দেখো, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে a আছে, এখানে a আছে কিন্তু এখানে a², এখানে b আছে, এটা হলো b² আর এখানে b, তাই এই দুটি পদ হলো বিসদৃশ্য পদ। বন্ধুরা, আমরা তাহলে এখন বুঝতে পারলাম যে কোনটি সদৃশ্য পদ এবং কোনটি বিসদৃশ্য পদ। আশা করি তোমরা সহজেই সদৃশ্য পদ ও বিসদৃশ্য পদ নির্ণয় করতে পারবে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।